রাধে রাধে। শ্রীযুক্ত অনাদি দাসের ঠাকুরাঙ্গিনা দর্শন করুন। আজ এখানে সন্ধ্যা আরতির অন্তে হরিকথা আলোচনা হবে, ভাগবত কথা আলোচনা হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চৈতন্য ভাগবত আদি গৌরলীলা কৃষ্ণলীলা উভয়ই আলোচনা হবে। তৎসঙ্গে জগন্নাথের লীলা কথাও আলোচনা হবে। জয় রাধে রাধে রাধে। খুব সুন্দর। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে শ্যাম শ্যাম শ্যাম। এখানে ফুল বাগান হয়। দেখো কত পান গাছ হয়েছে, অটোমেটিক সব পান গাছ হয়ে যায়। সেই পান আর পান, কি সুন্দর সুন্দর ফুল ধরেছে। গাছ ভর্তি ফুল, প্রচুর পরিমাণে ফুল। বৃন্দা দেবী পরিক্রমার জন্য তুলসী মঞ্চ, এখানে বৃন্দা দেবী পরিক্রমা করে কীর্তন করা হয়। সামনে ফুলের বাগান, ফুল গাছ আছে, দোতলা বিল্ডিং। ভিতরে ঠাকুর দেখাচ্ছে। জয় রাধা গিরিধারী। আমার গিরিধারী এখানে বসে গেছেন। এই হলো তাদের ঠাকুর। বাস, নিত্য ভগবানের ভোগ হচ্ছে, নিত্য প্রসাদ পাচ্ছেন। এরাও আজ 4 বছর ধরে প্রসাদ পেয়ে যাচ্ছেন। বৃন্দাবন যাওয়ার পর থেকেই এসে প্রসাদ পাওয়া শুরু হয়েছে। একাদশী আদি ব্রত করে সদাচার পালন করে যাচ্ছেন। জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দাগণ, গতকালকে আমরা কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং ন্যায়ের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের মিলন জগন্নাথপুরীতে হয়েছিল, উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে, এই কথা আমরা আস্বাদন করেছি। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন শাস্ত্রজ্ঞ। শাস্ত্রে যাহা লেখা আছে সমুদয় তিনি অবগত আছেন। তাহার মধ্যে কতগুলি মনোগত এবং কতগুলি অভ্যাসবশত বিশ্বাস করেন, আর কতগুলো তিনি আদৌ বিশ্বাস করতেন না। যাই হোক, মহাপ্রভুর শরীরে এই কৃষ্ণ প্রেম দর্শন করেছেন প্রথমবার। এর আগে তিনি শাস্ত্রে কৃষ্ণ প্রেম শব্দটি শুনেছেন এবং ইহাতে যে 10টি ভাব আছে সেটাও তিনি পড়েছেন। কিন্তু কলিযুগে মানুষের মধ্যে যে এই সবটি ভাব উদয় হবে, এটা তিনার বিশ্বাস ছিল না। তিনি মনে করতেন যে কেবল ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণের নিজজনের উপরেই এই প্রেম বর্ষিত হয়ে থাকে এবং তাদের দেখে এই প্রেমের উদয় হইয়া থাকে। তিনার নিকটে ন্যায় শিক্ষা করিবার জন্য কত হাজার হাজার সন্ন্যাসী শিষ্য ওনার শিষ্যত্ব গ্রহণ করে, ওনার কাছে লেখাপড়া করেন। শ্রীক্ষেত্রের রাজা থেকে আরম্ভ করে সকলেই তিনাকে দণ্ডবত প্রণাম করেন, সম্মান করেন। তিনি জগতের পূজনীয়। তিনার শিষ্য পড়ুয়াগণ
তাহাকে ভগবানের সমান দেখেন, সম্মান করেন, আদর করেন, যত্ন করেন। তিনি সর্বপ্রথম যখন মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরে দেখলেন মূর্ছিত অবস্থায় পড়ে আছেন, মহাপ্রভুর অঙ্গের তেজ দেখে, আকৃতি প্রকৃতি দেখে তিনি মনে করেছিলেন যে এই বস্তুটি হয় স্বয়ং জগন্নাথ হবে। মনুষ্যরূপে তিনি বিচরণ করার জন্য পুরীতে এসেছিলেন, কারণ শাস্ত্রে উক্ত আছে মহাভাব সাধারণত কলিযুগের মানুষের মধ্যে উদয় হয় না। ইহাতে সার্বভৌমের ভট্টাচার্যের মনে হলো আজ আমি একটা দুর্লভ বস্তু পেয়েছি। সেই জন্যই তিনি পরিচারকদেরকে বললেন, এই তোমরা সরে যাও, একে আমার বাড়িতে নিয়ে যাব, আমি ইনার সেবা করব, সেবা শুশ্রূষা করব, তোমরা কেউ হাত দিও না। যাই হোক, মহাপ্রভু যে বাহ্য জ্ঞান হারিয়েছিলেন, জগন্নাথ মন্দিরে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন, তার 3 প্রহর পরে গিয়ে তিনি সুস্থ হয়েছিলেন, মানে 9 ঘন্টা পর মহাপ্রভু মূর্ছাভঙ্গ হয়েছিল। তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিলেন। তো যত সময় যাচ্ছে ততই দেখছেন তেজ আস্তে আস্তে শরীর থেকে কমে যাচ্ছে। মহাপ্রভুর শরীর থেকে তেজ কমে যাচ্ছে দেখে সার্বভৌম ভট্টাচার্যের মনে আবার বিচার করলেন যে না, উনি স্বয়ং ভগবান জগন্নাথ নহেন, ইনি কোনো এক দেবতা হবেন, মনুষ্য রূপ ধরে বিচরণ করতে এসেছেন। আর জগন্নাথকে দেখে এই অবস্থা হয়েছে। কিন্তু যখন দেখলেন মহাপ্রভুর সঙ্গী সাথীরা মহাপ্রভুকে খুঁজে এসেছেন, সব মনুষ্য, মানুষের মতন আকার প্রকার, সেই রূপ কথাবার্তা, তখন ভাবলেন ইনি একজন উচ্চ শ্রেণীর বৈষ্ণব সন্ন্যাসী। মহাপ্রভু চেতন পাইলে পর তাহার শরীরের তেজ একেবারেই লুকিয়ে গিয়েছিল, আর তখন তিনি সাধারণ মানুষের মতন হয়ে গেছিলেন। এই সার্বভৌম ভট্টাচার্যকে প্রণাম করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে প্রণাম করছেন, মহাপ্রভু তখন আশীর্বাদ করছেন, কৃষ্ণে মতির অস্তু। যাই হোক, সেইটি সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর প্রতি একটা সাধারণ মনুষ্য জ্ঞান চলে আসলো। মহাপ্রভুকে আদেশ করলেন, সপার্ষদে সবাই যাও, যমুনায় স্নান, গঙ্গায় সমুদ্রে স্নান করো, জগন্নাথ দর্শন করে এসে প্রসাদ গ্রহণ করো। মহাপ্রভু সেইভাবেই গেলেন, সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ দর্শন করে প্রসাদ ভোজন করলেন এবং দীনভাবে কথা বলিতে লাগিলেন। তখন সার্বভৌম মহাপ্রভুকে একেবারে একজন সাধারণ মানুষ বলেই তিনার গণ্য হলো, মনে হলো না, সাধারণ মানুষ বলেই বোধ হলো। এমনকি প্রভুর সন্ন্যাসটি প্রকৃত সন্ন্যাস না সাধারণ বৈষ্ণব সন্ন্যাস, এটা সন্দেহ হলো। মহাপ্রভুর সন্ন্যাসের প্রতিও তখন সন্দেহ হলো সার্বভৌম ভট্টাচার্যের। তারপর তিনি প্রকৃত সন্ন্যাস কিনা পরীক্ষা করার জন্য সশিষ্যগণ সহিত জগন্নাথের মাসির বাড়ির দিকে মহাপ্রভুকে নিয়ে গেলেন। মহাপ্রভু সেখানে গেলেন, দর্শন করলেন। তো মহাপ্রভুকে দর্শন করে যেই প্রণাম করত, মহাপ্রভু বলতেন কৃষ্ণে মতির অস্তু। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্যের যে সমস্ত শিষ্য ছিল, পড়ুয়াগণ ছিল, তারা সব হাস্য উপহাস্য করতে শুরু করছেন। কারণ তারা বলছেন এই নবীন সন্ন্যাসী, এটা তো মূর্খ সন্ন্যাসী, এত পাগল সন্ন্যাসী,
সন্ন্যাসী ধর্ম কিছুই জানে না, কাকে কি বলতে হয় সেটাও সে জানে না। এই বলে পড়ুয়ারা হাস্য করতে শুরু করলেন। পড়ুয়াগণের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য একটু লজ্জিত হলেন এবং প্রভুকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে বললেন, যে ভক্তি তোমার হৃদয়ে হইয়াছে ইহা মনুষ্যের পক্ষে অত্যন্ত দুর্লভ, কিন্তু তুমি তো সন্ন্যাস গ্রহণ করিয়াছ, তোমার এখন সন্ন্যাস গ্রহণ করা ভালো করো নাই। তোমার বয়স অতি অল্প, এই বয়সে সন্ন্যাস শাস্ত্রের সিদ্ধান্ত তুমি তো কিছুই জানো না। সন্ন্যাস শাস্ত্রের কি সিদ্ধান্ত জানো? প্রথমেই সংসার সুখ সমুদয় আস্বাদন করিয়া যখন ইন্দ্রিয়ের তেজ শীতল হইবে তখনই সন্ন্যাস গ্রহণ করা কর্তব্য। আবার দেখো, সন্ন্যাস আশ্রমটি সব আশ্রম হইতে শ্রেষ্ঠ। এই জন্য ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম বয়োজ্যেষ্ঠ গুরুজন তোমাকে প্রণাম করিতেছেন। সুতরাং এই অবস্থায় তোমার তো অহংকার বৃদ্ধি পাইবে, সাবধানে থাকিও যাতে ভজনে কোনো অহংকার না আসে। প্রভু অতি দৈন্যের সহিত বললেন, দেখুন, আমি তো জগন্নাথ দর্শন করতে আসিয়াছি, আপনি জগতের উপদেষ্টা, আমি আপনার আশ্রয় লইয়াছি, যাহাতে আমার ভালো হয় তাহাই উপদেশ করিবেন, যেন আমি দ্বিতীয়বার আর ভবকূপে না পড়ি। আমার উপকারের কথা মনে হইলে এখন শরীর শিউরে উঠে। ওই দিন যদি আপনি জগন্নাথ মন্দির থেকে আমাকে রক্ষা করে না আনতেন তাহলে হয়তো সেখানেই আমার মরণ হয়ে যেত। সুতরাং আপনি আমার যে উপকার করেছেন সেটা তো আমি কখনো ভুলতে পারবো না। আপনি আমার পরম শরীর, আপনি আমার পরম বন্ধু, আপনি আমার পরম হিতকারী, আপনি আমার রক্ষাকর্তা। আমার যাহাতে ভালো হয় তাহা আপনি বলবেন, তাহা আপনি করবেন। তবে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি তখন কৃষ্ণের জন্য আমার মতিচ্ছন্ন হইয়াছিল। সুতরাং এই কার্যের জন্য আমি সম্পূর্ণ অপরাধী। মহাপ্রভু অত্যন্ত দৈন্যের সহিত সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করতে শুরু করলেন। এই কথা শুনিয়া সার্বভৌম ভট্টাচার্য লজ্জিত হইয়া বলিলেন, তুমি অতি ভাগ্যবান, সুতরাং আমি তোমার ভালো না করিলেও তোমার ভালো হইবে। এইরূপ কিছুকাল বাক্য আলাপ করতে করতে শিষ্যগণ সহ সেখান থেকে উঠে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য নিজ বাসভবনে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য এবার মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, এই যে নবীন সন্ন্যাসী, ইনি কোন সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন? মুকুন্দ বললেন, ভারতী সম্প্রদায় হইতে ইনি সন্ন্যাস গ্রহণ করেছেন। ইহার গুরুদেবের নাম হলো শ্রী কেশব ভারতী, আর ইনার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। সার্বভৌম বললেন, নামটি তো বেশ সুন্দর, ছেলেটার কথাবার্তা ব্যবহারও খুব ভালো, সুন্দর, কিন্তু গিরি, পুরী, তীর্থ, সরস্বতী এইরকম উচ্চ উচ্চ সম্প্রদায় থাকতে একটা নিকৃষ্ট সম্প্রদায় ভারতী সম্প্রদায়েরকে আশ্রয় করে সেখান থেকে সন্ন্যাস নিল কেন? যাই হোক, নিয়েছে সন্ন্যাস, এখন কি করা যাবে? সুতরাং তাকে এখন নিরন্তর বেদান্ত শোনাইতে হইবে। আর বৈরাগ্যের
অদ্বৈত মার্গ দেখাইতে হইবে। তারপর তাকে যুগপুট দিয়া পুনরায় তাকে উত্তম কোনো সম্প্রদায় হইতে আবার পুনঃসংস্কার করাইয়া আবার সন্ন্যাসী মন্ত্রে দীক্ষিত করাইব। এই কথা শুনে গোপীনাথ এবং মুকুন্দ বড় দুঃখ পেলেন। গোপীনাথ বলিলেন, আরে ইনি সাক্ষাৎ ভগবান, আর আপনি তাহার কে আবার সংস্কার করাইবেন, আবার অন্য জায়গার থেকে সন্ন্যাস করাইবেন, বেদান্ত পাঠ শিখাইবেন, কি উল্টা পাল্টা বলছেন? আপনি হয়তো জানেন না, ইনি হলেন সাক্ষাৎ ভগবান। আপনি তাহার লক্ষণ দেখে কি বুঝতে পারেন নাই? এই কদিন আপনার সঙ্গে চলে, ওর সঙ্গে কথা বলে বুঝতে পারেন নাই? আপনি জগৎগুরু, কিন্তু তথাপিও আপনি বুঝতে পারলেন না। যদ্যপিও জগৎগুরু তুমি শাস্ত্রে জ্ঞানবান, পৃথিবীতে নাহিক পণ্ডিত তোমারও সমান, তথাপিও ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে চেনা যায় না। মহাপ্রভুর কৃপা তোমার উপর হয় নাই বলে তুমি মহাপ্রভুকে এখনো চিনতে পারো নাই। ঈশ্বরের কৃপা লেশে নাহিক তোমাতে, তাই ঈশ্বর তত্ত্ব তুমি জানিবে কেমতে? তাই তুমি ঈশ্বর তত্ত্ব জানতে পারছো না। ইহার শরীরে বৈশে সমস্ত ঈশ্বর লক্ষণ, মহাপ্রেমাবশ তুমি পাইয়াছ দর্শন, কিন্তু তারপরেও তুমি বুঝতে পারছো না। তবুও ঈশ্বর জ্ঞান না হয় তোমার। এই কদিন ওনার সঙ্গ করে কথাবার্তা বলেও বুঝতে পারলো না, তোমার ঈশ্বর জ্ঞান হচ্ছে না। ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার, বুঝতে পারলাম। ভগবানের মায়াতেই তোমার মনটা ভুলে আছে, তুমি ঈশ্বর দেখে ঈশ্বর চিনতে পারছো না। ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহাতে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সার্বভৌম বলিলেন, দেখো, এই চৈতন্য গোসাই হলেন একজন মহাভাগবত, তিনি ঈশ্বর নহেন। কারণ কলিকালে বিষ্ণুর কোনো অবতারই নাই, তাহলে আমি তাকে ঈশ্বর বলে মানব কেমন করে? এই কথা শুনে গোপীনাথ বড় দুঃখ পেলেন। দুঃখ পেয়ে তিনি বললেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং মহাভারত দুটি স্থানেই কলিযুগের অবতারের কথা আলোচনা করা আছে, আর আপনি বলছেন কলিযুগে বিষ্ণুর কোনো অবতার নাই? আশ্চর্য কথা। ভাগবত ভারত দুই শাস্ত্রের প্রদান, সেই দুই গ্রন্থে বাক্য নাহি অবদান, সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। আশ্চর্য কথা। সার্বভৌম ভট্টাচার্য বলছে, তাহলে ভাগবতের কোথায় লেখা আছে, প্রমাণ দেখাও। তখন গোপীনাথ বলছেন, দেখুন, ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায় 99 শ্লোক দর্শন করুন তো। শুক্ল রক্ত স্ততা পীত ইদানিম কৃষ্ণতাঙ্গতা, ইনি দাপরে উর্বশী স্তবন্তিম জগদীশ্বরম, নানাতন্ত্র বিধানেন কলপাবপি তথা নিঃসীর্ণো কৃষ্ণবর্ণম ত্রিসাজা কৃষ্ণ সংকল্পাঙ্গয়স্র পার্ষদম, যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। এই কয়েকটি শ্লোক আপনি আরোহণ করে দেখুন, বিচার করে, তার মধ্যে ভগবানের অবতারের কথা লেখা আছে। মহাভারতের দান ধর্ম অধ্যায়, পিতামহ ভীষ্ম যখন বিষ্ণু সহস্রনাম পাঠ করেছিলেন, সেই সহস্রনামের 92 নম্বর শ্লোক এবং 70 নম্বর শ্লোকে দুটি স্থানে লেখা আছে, সুবর্ণ বর্ণং হেমাঙ্গ বরাঙ্গনা সুচিনাং নদী সন্ন্যাসম কীর্তনম সন্তোম নিষ্ঠম শান্তি পরায়ণম। অতএব
প্রমাণ থাকা সত্ত্বেও বহির্মুখ লোক মহাপ্রভুকে ভগবান করে জানতে পারে না, চিনতে পারে না। এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য তখন হাসছেন। আরে তোমরা তো ভগবান বলবে, কারণ তিনি তোমাদের ইষ্টদেব। ইষ্টদেবকে সবাই ভগবান বলে, কিন্তু আমরা তো যাকে তাকে ভগবান বলে মানতে পারি না। তাকে বিচার করতে হয়, ইষ্টগোষ্ঠীর মাধ্যমে বিচার করলে তারপরে বোঝা যায়। তবে তোমরা রাগ করছো কেন? আমি ওনাকে ঈশ্বর বলে মানছি না বলে তোমরা এত রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদের ভগবান আমার বাড়িতে নিমন্ত্রণ রইল, তিনি প্রতিদিন আমার বাড়িতে প্রসাদ পাবেন। এই তো তোমাদের ভগবানকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল প্রতিদিন প্রসাদ পাওয়ার জন্য। তারপর আমাকে আবার অন্য প্রসঙ্গ তোমরা শোনাইও, শিখাইও, আমিও বিচার করে দেখব। যাই হোক, সেই থেকে মহাপ্রভু প্রতিদিন সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে যেতেন প্রসাদ পাওয়ার জন্য। মধ্যাহ্নে প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম করতেন, একটু ইষ্টগোষ্ঠী আলোচনা হইত। সার্বভৌম ভট্টাচার্য বলতেন, আপনি একা জগন্নাথ দর্শন করতে যাবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ দর্শন করতে যাব, আপনি একা যাবেন না। যাই হোক, সার্বভৌম ভট্টাচার্য যখন বেদান্ত পাঠ করতে বসতেন সমস্ত বিদ্যার্থীদেরকে নিয়ে, মহাপ্রভু তখন এক পাশে বসতেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলতেন, বেদান্ত শ্রবণ করো, এই সন্ন্যাসীর ধর্ম। তুমি তো নবীন সন্ন্যাসী, অতএব তুমি প্রতিদিন বেদান্ত শ্রবণ করো। বেদান্ত শ্রবণ করো, এই সন্ন্যাসীর ধর্ম। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। মহাপ্রভু বললেন, আমি তো আগেই বলেছি, যাহা করিলে আমার মঙ্গল হয়, আপনি তাহাই করুন। সার্বভৌম তখন মহাপ্রভুকে নিয়ে, অন্যান্য সমস্ত শিষ্যদেরকে নিয়ে বেদান্ত ভাষ্য আরম্ভ করলেন আলোচনা। মহাপ্রভু বসে শুনেন, কিন্তু হ্যাঁ না, ভালো মন্দ কিচ্ছু বলেন না, কোনো প্রশ্নও করেন না, কিছু জানার ইচ্ছাও করেন না, কিছু প্রয়াসও করেন না, খালি মাথা নত করে শুনিয়েই যাচ্ছেন। দেখতে দেখতে 7 দিন চলে গেল পাঠ, বেদান্ত পাঠ শ্রবণ করতে করতে 7 দিন চলে গেল। কেন কিছু বলছেন না? কারণ যে সমস্ত ব্যাখ্যা সার্বভৌম ভট্টাচার্য করতেন, এগুলো সব মায়াবাদী ব্যাখ্যা। বৈষ্ণব ধর্ম অনুসারে কোনো ব্যাখ্যাই নেই, ভগবত ভক্তির কথা কিছুই নেই, এই জন্য কিছু বলতেন। এই কারণে মহাপ্রভু কালে শুনে যেতেন, কিন্তু ভালো মন্দ কিচ্ছু বলতেন না। 8ম দিবসে সার্বভৌম বললেন, কি হে, আমার বেদান্ত পাঠ তুমি বুঝতে পারছো তো? আজ 7 দিন পার হয়ে 8ম দিবসে পড়ে গেল, এখন পর্যন্ত তুমি হ্যাঁ না ভালো মন্দ কিছুই বললে না। তুমি কি আমার বেদান্ত ভাষ্য বুঝতে পারছো না বুঝতে পারছো না? কোনটা? মহাপ্রভু তখন হাত জোড় করে দৈন্য সহিত বলছেন, বেদান্তের সব সূত্রগুলো ঠিক আছে, তার মুখ্য অর্থগুলো ঠিক আছে, কিন্তু আপনি যখন ব্যাখ্যা করেন তখন সমস্ত গণ্ডগোল করে ফেলেন। আপনি ওই সমস্ত সূত্রের মুখ্য ব্যাখ্যাকে লুকিয়ে রেখে, গোপনে রেখে একটা গৌণ অর্থ আপনার ইচ্ছা মতো প্রকাশ করে ব্যাখ্যা করতে চান।
সূত্রের ভাষ্যগুলি একেবারে আপনার মন গড়া কাল্পনিক শ্লোক তৈরি করেছেন আপনি নিজে শ্লোক তৈরি করে তার ব্যাখ্যা করে শোনাচ্ছেন। এতে বেদান্ত ভাষ্যের কোনো দোষ নেই, দোষ তো আপনার। আপনি মায়াবাদী সন্ন্যাসীদের শিক্ষাগুরু, তাই তাদেরকে আপনি বেদান্ত শিক্ষা দিচ্ছেন কি? অহম ব্রহ্মস্মি। এই জন্য বেদের সমস্ত পুরো তত্ত্বগুলাকে লুকিয়ে রেখে দিয়ে আপনি অন্য ব্যাখ্যা করছেন, আর তাদেরকে শিক্ষা দিচ্ছেন অহম ব্রহ্মস্মি, আমি সেই ব্রহ্ম। কিন্তু এটা তো ভুল। বেদ ও পুরাণ কহে ব্রহ্মের নিরূপণ, বেদ শাস্ত্র পুরাণে তো ব্রহ্ম নিরূপণ করা আছে। সেই ব্রহ্ম বৃহৎ বস্তু, ঈশ্বর লক্ষণ। যে কোনো লোক ব্রহ্ম হয়ে যাবে এত সহজ নয় ব্রহ্ম হওয়া। সন্ন্যাস নিলেই যে আমি ভগবান হয়ে গেলাম এমন নয়। সর্ব ঐশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করে কর ব্যাখ্যা। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, তাকে আপনি নিরাকার বলে ব্যাখ্যা করে যাচ্ছেন, আপনি আজীবন করে যাচ্ছেন। আমি তো 7 দিন ধরে শুনতেছি। তার মানে সারা জীবন ধরে আপনি ভগবানকে নিরাকার বলেই ব্যাখ্যা করে যাচ্ছেন। ব্রহ্ম শব্দে কহি পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, তার শাস্ত্রের প্রমাণ। ব্রহ্ম জীবকে বলা যায় না। ব্রহ্ম শব্দে কহে পুনর স্বয়ং ভগবানকে বলা হয়। স্বয়ং ভগবান কৃষ্ণ যে স্বয়ং ব্রহ্ম, এটা শাস্ত্রে প্রমাণ। ব্রহ্ম হইতে এই বিশ্ব সৃষ্টি হয়েছে, ব্রহ্ম হইতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, ব্রহ্ম হইতে এই সমস্ত জীব সৃষ্টি হয়েছে। সেই ব্রহ্মর পরিপূর্ণ আকার বলা তো বড় মুশকিল। সরৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যার, হেন ভগবানকে তুমি বলো নিরাকার। যে ভাগবত মহাপুরাণে ভগবানের সাকার রূপের কথা বর্ণন করে গিয়েছে, আর সেই ভগবানকে আপনি নিরাকার বলছেন, একই বলা হয় মায়াবাদ। মায়াধীশ মায়ার বশ, ঈশ্বর জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ করহ হবে। আমরা তো মায়ার জগতে পড়ে আছি, আর ভগবান হলেন মায়াধীশ। মায়া তাকে কিছুই করতে পারে না, আর আমরা মায়ার অধীনে আছি। তাহলে আমরা ব্রহ্ম হব কেমন করে? জীব কখনো ব্রহ্ম হইতে পারে না। মায়াধীশ আর মায়ার দাস দুটা। মায়াধীশ মায়াবশ, ঈশ্বর জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ করহ তুমি অভেদ। ঈশ্বরের শ্রী বিগ্রহ সচিদানন্দময়, সেই বিগ্রহে কহ শত গুণের বিকার। শ্রী বিগ্রহ যে না মানে সে তো পাষণ্ড, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড। যে ব্যক্তি ভগবানের সাকার বিগ্রহকে মানে না, ভগবানের বিগ্রহকে মানে না, যে সে হলো পাষণ্ড। সে যতই শাস্ত্র পড়ুক না কেন, যতই বেদ বেদান্ত পড়ুক না কেন, মৃত্যুর পরে যম তাকে দণ্ড দিবে। বেদ না মানিয়া বুদ্ধ হইলা নাস্তিক, বেদ আশ্রয় নাস্তিকবাদ বুদ্ধির অধিক। বেদ না মানার কারণে ভগবান বুদ্ধদেব নাস্তিক হয়ে গেলেন, আর বেদের অধিকাংশই ব্যাখ্যা ওই নাস্তিকতা ভাবেই করে গিয়েছে, যারা পরে বেদান্ত ভাষ্য রচনা করে গিয়েছে। অতএব এই ভুলকে সংশোধন করার জন্য তো ব্যাসদেব এত এত গ্রন্থ রচনা করেছেন। জীবেরও নিস্তার লাগিয়ে সূত্র কইলা ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনলে হইবে সর্বনাশ।
আপনার মুখ থেকে যে বেদান্ত ভাষ্য শুনবে তার সর্বনাশ হইবে। আমি 7 দিন আপনার মুখ থেকে শ্রবণ করে যা বুঝতে পারলাম, কত কত লোকের যে সর্বনাশ আপনি করেছেন তা ঠিক নেই। সারাটা জীবন ধরে আপনি কত শিষ্য পড়াচ্ছেন, কত সন্ন্যাসীকে পড়িয়েছেন, কত সন্ন্যাসীর জীবন আপনি বরবাদ করেছেন, তা ঠিক নেই। ব্যাস সূত্রের অর্থ রয়েছে সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে তুমি করো আচ্ছাদন। ব্যাস যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করে গিয়েছেন, এটা হলো একেবারে বেদের প্রকৃত অর্থ ব্যাখ্যা। সূর্যের আলোর মতো প্রকাশ করে দেখিয়ে দিচ্ছে সবকিছু, আর সেটাকে তুমি না বলে তুমি তোমার মন গড়া শ্লোক লিখে, ভাষ্য লিখে তুমি লোককে শেখাচ্ছ, পড়াচ্ছ। সুতরাং সে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, আমার কথা শুনো, শঙ্করাচার্যের ভাষ্য নিয়ে পড়ে থাকিও না। শঙ্করাচার্যের ভাষ্যে যাহা কিছু লিখা আছে তাহা সব মায়াবাদ, সব মায়াবাদ, সব মায়াবাদ। সন্ন্যাসীদের পক্ষে এইটা পড়া উচিত নহে। বিশেষ করে যারা বৈষ্ণব সন্ন্যাসী, তারা ওই গ্রন্থের কখনো আদর করে না, ওই গ্রন্থ কখনো মর্যাদা দিবে না। কারণ ওই ভাষ্যের মধ্যে অজস্র অজস্র ভুল, অজস্র অজস্র দোষ, অজস্র অজস্র অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত আছে। অতএব এইগুলি তো বৈষ্ণবরা কখনো শুনবেও না, করবে। দেখেন, একটা বিষয় নিয়ে আলোচনা করলে বুঝতে পারবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে সহস্র নাম প্রকরণে 62 অধ্যায়ের 31 নম্বর শ্লোকেতে ভগবান বলছেন, সর্গমে কল্পিতে স্তুত জননাং মদিবন্মুখানম করু মঞ্চ গোপায়া येन स्वात সৃষ্টিং রুষ তয়া তুরহা। ভগবান মহাদেবকে বলছেন, এই জগতে কিছু কিছু কল্পিত শাস্ত্র রচনা হয়েছে, যারা সত্যকে গোপন করে মিথ্যাকে সত্য বলে প্রকাশ করতেছে। এমনও কিছু গ্রন্থ আছে। সর্গম দ্বারা তোমার লিখা তন্ত্রশাস্ত্র প্রচার করো মহাদেব, তোমার লিখা তন্ত্রশাস্ত্র প্রচার করো। মানুষগণকে আমা হইতে বিমুখ করো, হরিভজন হইতে বিমুখ করিয়া কর্মকাণ্ডে রত করাও। এটি ভগবান কোনো এক সময় মহাদেবকে আদেশ করেছিল। আমি যে স্বয়ং ভগবান তাহা গোপন করো। এত দ্বারা বহির্মুখ জীব বুদ্ধি কার্যে বিরত না যাবে। পদ্মপুরাণে উত্তরখণ্ডের 25 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে লেখা আছে, মায়া বাদান্নম অসৎ শাস্ত্রং প্রবচ্ছয়নম বুদ্ধম উচ্যতে মায়াব্যে বিহিতং দেবী করো ব্রহ্মানমূর্তিনা। মহাদেব পার্বতীকে বললেন, হে পার্বতী, আমি কলিকালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা মায়াবাদ রূপ পাচ্ছন্ন বুদ্ধ ধর্ম স্থাপন করব, বিধান করব। তবে ইহাতে শঙ্করাচার্যের কোনো দোষ নেই। মহাপ্রভু বলছেন, শঙ্করাচার্য যে গ্রন্থ লিখে গেছেন এটাতে ওনার দোষ নেই। কারণ
তিনি তখন ঈশ্বরের আদেশে, ঈশ্বরের আজ্ঞায় এইরকম গ্রন্থ রচনা করেছিলেন। অসুর মোহন শাস্ত্র রচনা করিয়া জগতে প্রচার করেছিলেন। এই কথা কুর্ম পুরাণের পূর্বভাগের 16 অধ্যায়ের 115 থেকে 117 এই 3টি শ্লোকের মধ্যে আলোচনা করা আছে। ভগবান বলিলেন, अस्मादिहिं वेद बज्झानां रक्षणार्थायं पापिनां विमोहितानां शस्त्राणि परिष्वामि विशध्वज एवं संचादितो रुद्र मावे माधवेनानुसुराधन चकारं मोह शस्त्राणि केशव अपि शिवे स्थित कपालं नाकुलं वामं भैरव्यं पाश पश्चिमं पंचरात्र पाशुपातं तथान्यापि सहस्रशम्। ভট্টাচার্য মানে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর মুখে এই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত শুনে তিনি বিস্মিত হয়ে গেলেন। এ কত শাস্ত্র পড়েছে, কোন শাস্ত্রে কত অধ্যায় কত নম্বর শ্লোক আছে সব বলে দিচ্ছে, বিস্মিত হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্যের মুখে আর কোনো বাণী আসতেছে না, তিনি স্তম্ভিত হয়ে গিয়েছেন। মহাপ্রভু তখন বলছেন, প্রভু কহেন, ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। আপনার এই জ্ঞানের ব্যাখ্যা ত্যাগ করুন, এই মায়াবাদী ব্যাখ্যা ত্যাগ করে ঈশ্বরেতে ভক্তি পূর্ণ হন, তবেই আপনার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, আপনার শিষ্যগণের মঙ্গল হবে। আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন, ওই চেয়ে অচিন্ত ভগবানের গুণগণ। আরে আপনার কথা কি বলবো, যারা আত্মারাম তারাও পর্যন্ত ভগবানের ভজন করে থাকেন। অতএব আপনিও ভগবানের ভজন করুন, ভগবানেতে ভক্তি। আত্মারামশ্চ মনয় নিগ্রহায়নোরপি ক্রমে কুর্বন্তঃ ইতুকো ভক্তিমিত্যুকিতং তৌ গুণে হরি। শুনি ভট্টাচার্য কহেন, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বড় ইচ্ছা হয়। এই যে আপনি ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, আত্মারামশ্চ মনয় নিগ্রহায় অনুক্রমান, দেখি এই শ্লোকের ব্যাখ্যা আপনি করুন তো। প্রভু কহিন, তুমি কি অর্থ করো তাহা শুনি আগে, পাছে আমি অর্থ করিব যাহা আছে। আপনি তো বড় পণ্ডিত, মহাপণ্ডিত, তো আপনি আগে ব্যাখ্যা করুন, আপনার মুখের ব্যাখ্যা শুনি, তারপরে আমি ব্যাখ্যা করব। সার্বভৌম তখন তিনার ন্যায়শাস্ত্র অনুসারে, তর্ক অলঙ্কার শাস্ত্র অনুসারে, দর্শন শাস্ত্র অনুসারে তিনি আরম্ভ করলেন ব্যাখ্যা। যেটাই করেন মা বললেন, না না এটা হচ্ছে না, এর থেকে ভালো করো, না না এটা হচ্ছে না, এর থেকে ভালো করো। সার্বভৌম ব্যাখ্যা করতে করতে একই শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করলেন। একটা শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করলেন, তথাপিও মহাপ্রভু প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে ভুল ধরতেছেন। সার্বভৌম তখন হার মেনে গেলেন। এর আগে আমার বুদ্ধি আর কুলাচ্ছে না, আমার বিদ্যাবল আর কুলাচ্ছে না, এবার আপনি বলুন তো। মহাপ্রভু তখন 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন একটা শ্লোকের। 18 প্রকার ব্যাখ্যা যখন করলেন, শুনি ভট্টাচার্যের মন হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে ধিক্কার, নিজেকে আপনাকে ধিক্কার। মহাপ্রভুর এই ব্যাখ্যা শুনে বলছে, এটা মানুষের মধ্যে সম্ভব নয়। একটা শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা, এত সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই তিনি কৃষ্ণ।
আমি তো কৃষ্ণকে অপমান করেছি, আমি ভগবানকে অপমান করেছি, আমি ভগবানকে মনুষ্য রূপে দেখেছি, তেনাকে আমার কাছে পড়ার জন্য বলছি। সন্ন্যাস, নবীন সন্ন্যাসী বলে কত ধিক্কার, উপহাস, পরিহাস বাক্য বলেছি। এই বলে এখন নিজেকে তিনি ধিক্কার দিচ্ছেন। আরে ইহো তো সাক্ষাৎ মুই না জানু চিনিতে। আমি এই কদিনের মধ্যে দর্শন করেও তাকে চিনতে পারলাম না। ইহো তো সাক্ষাৎ কৃষ্ণ, মুই নাই জানিয়া মহা অপরাধ করিলাম। মুই বিদ্যার গর্ব করিয়া, আমার পাণ্ডিত্যের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব করে আমি ভগবানকে ভগবান বলে চিনতে পারলাম না। অতঃপর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে পড়িয়া ক্ষমা চাইলেন। মহাপ্রভু তখন তিনাকে চরণ থেকে তুললেন, তুলে মহাপ্রভুর চরণে আশ্রয় দিলেন। অতঃপর মহাপ্রভু সরবজ মূর্তি ধারণ করলেন, করিয়া সার্বভৌম ভট্টাচার্যকে সেই রূপ মহাপ্রভু দর্শন করাইলেন। নিজ রূপে প্রভু তারে করাইলা দর্শন। চতুর্ভুজ রূপে প্রভু হইলা তখন, দেখাইলেন তার আগে চতুর্ভুজ রূপ। পাঁচে শাম বংশীধারী শিকার স্বরূপ, দেখিয়া সার্বভৌম দণ্ডবত করি পরে। পুনরুটি স্তুতি করে দুই হাত করজোরে, শুনি সুখে প্রভু তারে কইলা আলিঙ্গন। ভট্টাচার্য প্রমাবেশে হইলা অচেতন। এই তো মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে এই সরবজ মূর্তি দেখাইলেন। কিছুক্ষণ পরে সার্বভৌম ভট্টাচার্য মূর্ছাভঙ্গ হইল, জ্ঞান ফিরে পেলেন, সুস্থ হলেন। তারপর মহাপ্রভুকে আলিঙ্গন করিয়া তিনি তিনার নিজের গৃহে চলে গেলেন। এইভাবে মহাপ্রভু সার্বভৌমকে উদ্ধার করেছিলেন, কৃপা করেছিলেন। মহাপ্রভুর কৃপাতে সার্বভৌম ভট্টাচার্য এক মস্ত বড় ভক্ত হয়ে গিয়েছিলেন। সেই থেকে তিনার মায়াবাদ দূরে চলে গেল। তিনি ভাগবতের সুসিদ্ধান্ত ছাড়া আর অন্য কোনো কিছু ব্যাখ্যা করতেন না, অতঃপর মহাপ্রভু তাকে ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম, রাগানুগা ভক্তি শিক্ষা দিতে আরম্ভ করলেন। কারণ সার্বভৌম ভট্টাচার্যকে শিখানো যায়, তাহলে তিনার হাজার হাজার শিষ্য আছে, তাদেরকে শিখাবেন। এই জন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিতে শুরু করলেন। রাগানুগা ভক্তি মার্গ সম্পর্কে সব সিদ্ধান্ত শিখাইলেন। বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, দেখি সার্বভৌম ভট্টাচার্য যখন রাগমার্গে ভক্ত হয়েছে না এখনো বিধিমার্গের ভক্ত রয়ে গেছে। আমাদের একটা হলো রাগমার্গ, একটা হলো বিধিমার্গ। এই জন্য মহাপ্রভু তাকে পরীক্ষা করার জন্য এসেছেন, যে আজকে দেখব সে রাগমার্গের মধ্যে আছে না বিধিমার্গের মধ্যে আছে। সেইটা দেখানোর জন্য মহাপ্রভু সকালবেলা জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে। সেখান থেকে পূজারীরা প্রসাদ দিয়েছে মঙ্গল আরতির, সেই প্রসাদ হাতে করে নিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে এসে উপস্থিত হয়েছেন। উঠানের মধ্যে উদ্দণ্ড নিত্য গীত চলল, কীর্তন। সার্বভৌম ভট্টাচার্য তখন ঘুম থেকে উঠেছে, কীর্তন শুনে ঘুমের থেকে উঠে দরজা খুলে গিয়েই মহাপ্রভুকে প্রণাম করছেন। কীর্তন নিয়ে এসেছেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে হাতের প্রসাদ সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে দিয়েছেন। এই নাও জগন্নাথের মহাপ্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন সেই প্রসাদ নিয়েই মুখে ঢুকে খেয়ে নিয়েছেন। দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হইলেন, প্রসন্ন হয়েছিলেন।
এত খুশি হয়েছেন মহাপ্রভু বলার মতো না। কারণ বলে এখন তুমি রাগমার্গে প্রবেশ করেছ। এই জন্য বিধিমার্গে হলে কি হবে? সূর্যোদয়ের আগে কোনো কিছু খেতে নাই, ঘুমের থেকে উঠে মুখ না ধুয়ে দাঁত না মেজে খেতে নাই, ঘুমের থেকে উঠে স্নান করবেন, তিলক করবেন, আহ্নিক করবেন, গুরুমন্ত্র জপ করবেন, তারপরে তো খাবেন, না হলে তো খেতে নাই। এগুলি বিধিমার্গ। এই বিধান হলো বিধিমার্গ। কিন্তু রাগমার্গে এগুলো কিছুই নেই। প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ত, কোনো কার্যে বিচার নেই। মন্ত্রস্মরণ পরে করব, তিলক পরে করব, স্নান পরে করব, প্রসাদ পেয়েছি আগে খেয়ে নিই। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ৬ষ্ঠ অধ্যায়ের মধ্যে এই বিষয়ে আলোচনা করা ছিল। জগন্নাথ মন্দিরের প্রসাদ যে মহাপ্রভু কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন, এই প্রমাণটা লেখা আছে। সেই প্রসাদ অন্ন মালা অঞ্চলে বাঁধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তরিত হইয়া অরুণোদয় কাল, তো সূর্য উদয় হয় নাই তখনও, বুঝলেন? সূর্য উদয় আর অরুণোদয় দুটা পার্থক্য আছে। যদিও সূর্যকেই অরুণ বলা হয়, সূর্যকে অরুণ বললেও অরুণোদয় কাল আর সূর্য উদয় কাল দুটা আলাদা। সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে অরুণোদয় কাল বলা হয়। এই জন্য লেখা থাকে, দেখবেন অরুণোদয় কালে যদি দশমী ঢুকে যায় তাহলে সেই দিন আর ব্রত করা যাবে না। অর্থাৎ সূর্য উদয় হওয়ার, মনে করেন এখন লেখা আছে পঞ্জিকায় আগামী করল সূর্য উদয় সকাল 5টা 26 মিনিটে বা 5টায়, তাহলে 1 ঘন্টা 34 মিনিট মানে 3টা 24 মিনিটে অরুণোদয় কাল হয়ে যাচ্ছে। ওই সময় যদি ঢুকে যায় দশমী, তাহলে আর পরের দিন ব্রত হবে না, তারপরের দিনকে ব্রত করতে হবে। হ্যাঁ, এই কারণে আগামী একাদশীটা শনিবারে করতে হবে, শুক্রবারে করা যাবে না। হ্যাঁ, এই যে আসতেছে একাদশীটা। যাই হোক, কৃষ্ণ কৃষ্ণ স্ফুরে কহি ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শনি প্রভু আনন্দিত হইলা, বাহিরে আসিয়া মহাপ্রভুর চরণ বন্দন করিলা, বসিতে আসন দিলা মহাপ্রভুকে। মহাপ্রভু তখন অঞ্চল থেকে বের করে কাপড়ের প্রসাদ দিয়ে দিলেন, সার্বভৌম খেয়ে নিলেন। প্রসাদ অন্ন পাইয়া সার্বভৌম আনন্দিত হইল, স্নান সন্ধ্যা আহ্নিক দন্তধাবন কিছুই না করিল, কোনো কিছু করছেন না, প্রসাদ পেয়ে নিয়েছেন। মহাপ্রভু তাহা দেখে আনন্দে নৃত্য করতে লাগিলেন আর বললেন, আজ কৃষ্ণ প্রাপ্তির যোগ্য তুমি হয়েছ, আজকে তুমি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইয়াছ। তোমার মন আর ওই বেদের ভিতরে নয়, বেদের যে বৈদিক ধর্ম তার ভিতরে আর তোমার মন নয়। তুমি বৈদিক ধর্ম লঙ্ঘন করিয়া আজ তুমি প্রসাদ খেয়েছ, তাই আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আজ সেই খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, মহাপ্রভু বলছেন, আজ সেই খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে সংসার বন্ধন। যাহারা নিষ্কপটে ভগবানের পদপদ্ম আশ্রয় করিয়াছেন, তাহারাই দুরস্থ মায়াকে অতিক্রম করতে পেরেছেন। আর যাহারা শৃগাল কুকুরের ভোগ্য এই মনুষ্য দেহ পাইয়া আমি আমার আমিত্ব বুদ্ধি এখনো যায় নাই, তারা কি করে ভগবানকে পাবে, আর কি করেই বা ভগবানের দয়া হবে? এই কথা বলিয়া মহাপ্রভু সেখান থেকে নিজের বাসস্থানের দিকে রওনা হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন সকল বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম করলেন। এইভাবে
মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেছিলেন। পরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর একেবারে আপনজন নিজগণ হয়ে গেলেন। পার্ষদ করিয়ে মহাপ্রভু নিজে রাখলেন তিনাকে। এইভাবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আরও অনেক অনেক তত্ত্ব কথাই বর্ণন আছে।